গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রবিবার আর এখন ঘড়িতে প্রায় 8:30 বাজে। তো সকালের সমস্ত কাজকর্ম কমপ্লিট করেছি, তবে আজকে না কাজকর্মটা কমপ্লিট করে উঠতে বেশ বেলা হয়ে গিয়েছিল। দুদিন ধরে তো শরীরটা ভীষণ খারাপ ছিল, আর খারাপ অর্থে না সেরম কিছু নয় যে আমার জ্বর হয়েছে, পেটে ব্যথা, তা কিন্তু নয়। আমার যে অ্যালার্জির সমস্যা আছে না, আর অ্যালার্জির ওষুধটা খেলেই আমার শরীর ভীষণ খারাপ করতে থাকে, কিন্তু না খেলেও খারাপ করতে থাকে। মানে হাতছো করে করে নাক সরসর করবে, চোখ চুলকাবে, সে এক বিশ্রী পরিস্থিতি। খুব চেষ্টা করি না খাওয়ার, তবে খেয়ে ফেললে না বড্ড কষ্ট হয়। তো যাই হোক, সকালে সমস্ত কাজকর্ম কমপ্লিট করেছি, করে না চা খেলাম। চাটা খেয়ে তমাল বলল, পিঙ্কি ঘরের বিছানাটা প্লিজ তুলে দাও, বেলা হয়েছে, আমি বেরিয়ে যাই। তো তারপরে আমি সোজা চলে এলাম এই ঘরটাতে, মানে এটা আমার বেডরুম। তো এখানে চলে এলাম আর এসে এই ঘরের বিছানাটা তুলতে শুরু করলাম। এদিকে বাবুইকেও ডাকলাম যে বাবুই উঠে পড়, বেশ বেলা হয়ে গেছে, আর শুয়ে থাকিস না। তো যাই হোক, এরপরে বিছানাপত্র সব একটা একটা করে তুলতে শুরু করলাম, আর যেগুলো এক্সট্রা বিছানা রোজ বার করা হয় সেগুলো আবার বক্সের মধ্যে আমি ভরে দিচ্ছিলাম। তো দুদিন ধরে যেহেতু না উঠতে পারিনি, সেরকমভাবে কাজ করতেই পারিনি, কোনো রকমের রান্না করেছি, তো আজকে ভাবলাম ড্রেসিং টেবিলগুলো একটু ভালো করে পরিষ্কার করে ঝেড়ে দিই। আর আজকেই সকালবেলা আমি না ড্রেসিং টেবিলের হালটা এইটা করেছি, মানে কি বলবো, ময়শ্চারাইজার ইউজ করে অমনিই সব ফেলে রেখেছি। আমিই করেছি সব গণ্ডগোল, তবে ধুলোটা আমার জন্য হয়নি, ধুলোটা রোজের নিয়মেই ধুলো হয়েছে। তো সব ভাবলাম ঝেড়ে ঝুড়ে ভালো করে একদম পরিষ্কার করে ফেলি, রোজ রোজ না করলে তো ভালোও লাগে না। তো তাই শুরু করলাম ড্রেসিং টেবিলটা পরিষ্কার করা। এরপরে ব্রেকফাস্ট কী করব সেই খেয়াল নেই, তবে তমালকে বললাম যে তুমি একটুখানি পাউরুটি এনে দিয়ে যাও, আজকে আর কিছু রান্না করব না। তো আজকে তাই ব্রেকফাস্টে বাটার পাউরুটি খাবো, এটাই ঠিক করলাম। তো যাই হোক, ড্রেসিং টেবিলটা ঝাড়াঝুড়া করা শুরু করে দিলাম। তো ড্রেসিং টেবিলে না বেশ বেশ ধুলো পড়েছিল, 2-3 দিন তো পরিষ্কার করা হয়নি। তো এই ফাঁকে আমার বাবুইও ঘুম থেকে উঠে পড়েছিল। তো ওকে বললাম, যা বাবা এবার তুই ফ্রেশ হ, বেলা গেছে, ফ্রেশ হয়ে তুই বসে যা পড়তে, আমি তোকে খেতে দিয়ে দেবো। কিন্তু ও তো শুনবে না, ও বেশ খানিকক্ষণ আমার সাথে বক 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 করবে, তারপরে যাবে ও ফ্রেশ হতে। তো আয়নাতে না ধুলো তো পড়েই, তার সাথে যখন গঙ্গার জল দেওয়া হয় ঘরের মধ্যে, তখন ওই গঙ্গার জল পড়ে আয়নার কাছে বেশ দাগ হয়ে যায়। তো সেটাও একটু ভালো করে পরিষ্কার করছিলাম। আমার বাবুইকে বললাম যে তুই যখন দিবি আয়নার দিকে ছুড়বি না জলটা। তো সমস্ত কিছু ঘরের ভালো করে ঝেড়ে নিচ্ছিলাম। আর খাটটাও না দুদিনের আরও বেশি খাটটা ঝাড়া হয়নি, তো সেই খাট ফাটে বেশ ধুলো পড়েছে। সেই খাট ভালো করে আমি একটুখানি মুছে নিচ্ছিলাম। তবে কদিন ধরেই ভাবছি আমি না কয়েকটা জিনিসের অর্ডার করবো এই ডাস্টিং করার জন্য, সরি। তো সেই জন্য দেখি কদিনের মধ্যেই অর্ডার করব। তো আপাতত যা আছে সেই দিয়ে একটু ভালো করে ঝেড়ে আমি পরিষ্কার করছিলাম। আর সকালবেলা স্নানের পরে আমি না চুলের মধ্যে সেরামটা ইউজ করতে ভুলে গিয়েছিলাম। তো ভাবলাম একটুখানি হাতটা ভালো করে ধুয়ে নিই, ঝাড়াঝুড়ি করছিলাম যেহেতু, ধুয়ে নিই, আর তারপরে একটুখানি ভালো করে চুলের মধ্যে সেরামটা ইউজ করে নেব। কদিন ধরে বেশ গরম যাওয়ার পর একদম 2 দিন ধরে যে বৃষ্টি হয়েছে না, ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছে, কাজ করতে কিন্তু বেশ ভালোই লাগছে। তা সে চুল ছেড়ে কাজ করি আর চুল বেঁধে কাজ করি, খুব একটা আলস্য লাগছে না, আর বেশ এনার্জেটিক লাগছে ব্যাপারটা। ওয়েদারটা যদি সবসময় এরকমই থাকতো কি যে মজা হতো, কিন্তু না, সে তো থাকার নয়। তো যাই হোক, চুলে একটু সেরাম ইউজ করলাম, আবার চলে এলাম বাবুইয়ের ঘরে। বাবুইয়ের ঘরের বুকশেলফ বাবুই আবার আগোছালো করেছে, আমাকেই পরিষ্কার করতে হবে আমার যা মনে হচ্ছে। তো এরপরে বাবুইয়ের বিছানাটাও ভালো করে একটুখানি ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করছিলাম।
বাবুয়ের ঘরদোরটা ভালো করে পরিষ্কার করে চলে এলাম রান্নাঘরে ব্রেকফাস্ট করব বলে, মানে ব্রেকফাস্টও রেডি করব বলে। তবে মা না নিজে একটুখানি বাটার পাউরুটি খেয়েছিল আর আমার জন্য এক্ষুনি একটা পাউরুটিতে বাটার লাগিয়ে দিয়েছিল। আর বাবুই যেহেতু মানে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল সেই জন্য ওরটা করেনি। এলাম তুমি যাও মা, আমি বাবুয়েরটা করে দিচ্ছি বলে রান্নাঘরে এলাম আর ওর জন্য পাউরুটিটা সেঁকছিলাম, মানে সেঁকবো বলে কেটে নিলাম, সরি। আর পাউরুটিটা ভালো করে সেঁকে দিই, খুব ভালো করে পাউরুটিটা সেঁকেছিলাম। আর জাস্ট নামিয়েছি তো ভীষণই গরম ছিল পাউরুটিটা, তো ওর মধ্যে ভালো করে বাটার লাগিয়ে দিচ্ছিলাম। আর আমি না খুব ভালো করে জানি বাবুই না গোলমরিচ দিয়ে খেতে খুব একটা পছন্দ করে না, কিন্তু সবসময় এটা খাবো না ওটা খাবো না বললে আমার বেশ রাগ হয়। সবসময় চিনি খাবে কেন, তো সেই জন্য আমি ইচ্ছা করি না গোলমরিচ দিয়ে ওকে সার্ভ করে দিয়েছিলাম। আমি জানতাম ওর কাছে নিয়ে গেলে ও কিছু না কিছু একটা বলবে, তো ওটা ওকে সার্ভ করলাম। আর মা যেটা আমার জন্য রেডি করেছিল সেটা আমি খেতে শুরু করে দিয়েছিলাম। আর ওই যে বললাম বাবুই ঠিক আমাকে কিছু না কিছু বলবে, যেহেতু গোলমরিচ দিয়ে দিয়েছি কিছু একটা বলছিল, তাই দাঁড়িয়ে শুনলাম, তবে খুব একটা পাতা ফাত্তা দিলাম না। চলে এলাম রান্নাঘরে। তো রান্নাঘরে না কন্টেনারগুলোতে চিনি চা সব ফুরিয়ে গিয়েছিল, তো সেইগুলো ভাবলাম ঢেলে দিই। আর চিনিটা না খুব একটা বেশি ঢালবো না, বাবুই ভীষণ চিনি চুরি করে খায়, তো একটুখানি ঢালি আর বাকি বেশিটা তুলে রেখে সরিয়ে রেখে দেবো যাতে ও দেখতেই না পায়। প্রায় 3-4 দিন হলো কারো কমেন্ট আমি সুন্দর সুন্দর যে কমেন্টগুলো আসে সেগুলো পড়েই নি, তো আজকে ভাবলাম চলো একটুখানি কমেন্টগুলো পড়ে শোনানো যাক। প্রিয়াঙ্কা বণিক ব্লগ থেকে প্রিয়াঙ্কা বলেছো, তুমি প্রতিদিনের মতন সুন্দর গোছানো ব্লগ, তবে তোমার গলাটা শুনে মনে হলো তোমার শরীরটা ভালো নেই। হ্যাঁ গো প্রিয়াঙ্কা, শরীরটা খুব একটা ভালো ছিল না। আর তুমি এর থেকেও একটু বড় কমেন্ট করেছো যদিও বা, তবে থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য, থ্যাংক ইউ। তো ব্রেকফাস্ট দুজনে মিলে কমপ্লিট করলাম, আর কিছু বাসন পড়েছিল বাসনগুলো মেজে নিলাম। আর আজকে রান্না বলতে না শাক করব, মানে শাক হচ্ছে লাল শাক ভাজা, সেটা কাটা আছে, আর সেজন্য শুধু পেঁয়াজ কাটছি। আর হচ্ছে মাছ করব, হচ্ছে কি তেলাপিয়া মাছ, সেটাও পেঁয়াজ দিয়ে করব, তাই এতগুলো পেঁয়াজ নিয়ে বসেছি। আরও একটি রান্না করব যেটা হচ্ছে মুড়িঘণ্ট, সেখানেও পেঁয়াজ লাগবে, তাই সমস্ত পেঁয়াজগুলো আগে কাটাকুটি করে নিলাম। আর এদিকে একসাথে দুটো কড়াই বসিয়েছি, একটা কড়াইয়ে বসাবো শাক আর একটাতে বসাবো তেলাপিয়া মাছটা। তো দুটো কড়াতেই মানে গ্যাসটা জ্বেলে দিয়েছিলাম, আর তেল দিয়ে প্রথমে শাকটা বসানোর জন্য একটু রসুন, শুকনো লঙ্কা আর পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম। আর একটু মানে ভাজা ভাজা হলে আমি তার মধ্যে শাকটা দেবো, তবে তার আগে মাছের জন্য মাছটা মানে মাছের কড়াইতে তেল দিয়েছিলাম সেই মাছটা ভেজে নিলাম, তারপর শাকটাও তুলে দিয়েছিলাম। আর দেখতে দেখতে না মাছটা ভাজাই হয়ে গিয়েছিল। আর ভীষণই সিম্পল এই রান্নাটা, তো মাছের রান্নাটাও বসিয়ে দিলাম আমি। ইচ্ছেটা না ব্লগে দিদিভাই কমেন্ট করেছেন, ওয়েদারটা সত্যিই খুব সুন্দর হয়ে গেছে, তোমার গলাটা শুনে মনে হচ্ছে শরীরটা ভালো নেই, সাবধানে থেকো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই সুন্দর একটা কমেন্ট করার জন্য, থ্যাংক ইউ। জিনিয়া রায় কমেন্ট করেছেন ভালো থেকো না থাকো, এরকম টাইপের কিছু একটা। থ্যাংক ইউ সো মাচ আমার কেয়ার করার জন্য আর সর্বোপরি আমার পাশে থাকার জন্য। তো ওইদিকে মাছটা বসিয়ে দিন, আমি চলে এলাম একটু কলপাড়ে। আমাদের ডিমগুলো আজকেই আমার সকালবেলা ডিমটা এনে দিয়েছিল, তো ডিমগুলো না আমার তো ধোয়া একটা ব্যারাম আছে, যদি বাড়ির সবাই বলে আমি নাকি ভীষণ মাত্রায় সূচিবাতিক হয়ে যাচ্ছি, কিছু করা নেই, ডিমে ভীষণ নোংরা থাকে এবং সেগুলো পরিষ্কার না করে আমি মরে গেলেও ফ্রিজে তুলতে পারবো না। তো সেই জন্য ডিমগুলো একটু ভিজিয়ে রেখেছিলাম, আর তারপরে ভালো করে ডিমগুলো ধুয়ে আপাতত জলটা ঝরাতে দেওয়ার জন্য এখানেই রেখে দিলাম। আর দিয়ে আবারও চলে এলাম রান্নাঘরে, এবার বসাবো মুড়িঘণ্টটা। তো সেই জন্য কড়াটা প্রথমে জ্বালিয়ে নিই, তবে তার আগে না মনটার মধ্যে একটা অস্বস্তি হচ্ছে, কেন বলুন তো, ফ্রিজের মধ্যে না ছিল একটুখানি রাবড়ি, সেটা আমি এক্ষুনি দেখতে পেয়ে বার করেছি। আর এই রাবড়িটা না খেলে আমার হাতের আজকের কোনো রান্নাই ভালো হবে না, যেহেতু মনে করেছি আমি খাবো রাবড়িটা, তো এনি হাও আমি খাবোই, কিচ্ছু করার নেই। মাঝে মাঝে ভাবি আমার যদি ডায়াবেটিস হয়ে যায় আমি খুব একটা বেশি দিন আর বাঁচবো না, মানে আমি মরেই যাব, আমি অসম্ভব। আমাকে কেউ যদি বলে মিষ্টি তুই খাবি না, এর থেকে বড় মনে পানিশমেন্ট আমার আর কিচ্ছু হয় না। তো যাই হোক, মিষ্টিটা খেয়ে বসালাম আমি
মুড়ি ঘন্টটা প্রথমে ছোট্ট ছোট্ট, অ্যাকচুয়ালি এর আগে একদিন মাছের মাথা দিয়ে ডাল করেছিলাম, আর 2 টুকরো মোটে মাছের মাথা ছিল একটু ভাঙা ভাঙা, তো সেটা দিয়েই ভাবলাম একটুখানি মুড়ি ঘন্ট করবো। রোজ রোজ মাছের মাথা দিয়ে ডাল করি, প্রায় করি, কিন্তু মুড়ি ঘন্টটা বহুদিন হয়ে গেছে খাওয়া হয় না, তো আজকেই ভেবেছিলাম করবই। তো যাই হোক, এদিকে মাছের মাথাটা ভেজে তুলে তার মধ্যে আলুটা দিলাম, আলুটা একটুখানি লাল লাল করে ভাজা হোক। আমি সেই যে ডিমগুলো রেখে দিয়েছিলাম জল ঝরাতে দিয়ে, তো সেই ডিমগুলো আবার তুলে নিয়ে এলাম, একটুখানি আপাতত এখানে দিয়ে দিই। 10-20 মিনিটের মধ্যেই ডিমগুলো একদম শুকনো হয়ে যাবে, তখন আবার আমি এগুলোকে ফ্রিজে তুলে দেবো। তো এরপরে আমি আলুটাও তুলে নিলাম, নিয়ে এর মধ্যে গোটা গরম মশলা দিলাম আর দিলাম পেঁয়াজ। একটু সুন্দর করে গোলাপি গোলাপি ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। সেটাও বেশ একটু ভালো করে কষিয়ে নেব, না হলে তো গন্ধ ছাড়বে না। তো ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে মশলা হিসাবে দেবো আমি হলুদ গুঁড়ো, আর দেবো একটু লঙ্কা গুঁড়ো, আর দেবো একটুখানি জিরে গুঁড়ো। আর কাঁচা লঙ্কা দিলে বেশ ভালো হতো, তবে না কাঁচা লঙ্কা ঘরে গেছে ফুরিয়ে, আর তমাল আগের দিন বাজারে গেছে তাও ভুলে গেছে আনতে। তো যাই হোক, এবারে যেই মশলাটা সুন্দর করে কষানো হয়ে যাবে, এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি চিনি আর লবণ, আর তারপরে চালটা দিয়ে দেবো। ভালো করে চালটা না নেড়ে চেড়ে মশলার সাথে বেশ সুন্দর করে মাখামাখি মতন হয়ে গেলে, তারপরে যেই ট্রান্সপারেন্ট হয়ে যাবে, তখন এর মধ্যে আমি যেটা চাল নিয়েছিলাম যে বাটিতে, সেই বাটির 2 বাটি জল দিয়ে দিলাম, গরম জল দিয়ে যেই ফুটে উঠবে, তখন আমি এটাকে নামিয়ে নেবো। দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর ঝরঝরে মতন হয়ে গেছে। আর নামানোর সময় আমি একটু দিয়ে দেবো ঘি আর গরম মশলা, ব্যাস রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে। তো খাবারটা আমি ঢেলে নিলাম, আর এদিকে না বাবুয়ের পড়তে যাওয়ার সময় হয়ে গিয়েছিল, তো ওর জন্য ভাতটা ভাবলাম বেড়ে দিই, স্নানে গেছে, এসেই খাবে, খেয়ে দিয়ে আবার বেরিয়ে যাবে। বাবুই খেতে খুব ভালোবাসে এই মুড়ি ঘন্টটা, তো ওকে আমি বেড়ে দিলাম খাবারটা, আর ও বসে গেল খেতে। আজকে ওর সব খাবারগুলোই খুব প্রিয় হয়েছে, তবে হ্যাঁ, তেলাপিয়া মাছটাও কিন্তু ডেফিনেটলি খাবে। আগে খাচ্ছিল ওই মুড়ি ঘন্টটা। তো বাবুইকে খেতে দিয়ে আমি না ভাবলাম ভালো করে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই, কারণ রান্নাঘরটা না পরিষ্কার করলে এত মাছ ফাছ রান্না হয়েছে না, কেমন পিকুলের একটা স্মেল লাগবে আমারই নাকে। তো যাই হোক, রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করে নিলাম। আর বাবুই তখনও খাচ্ছিল, আর এদিকে না ভাবলাম যে রান্নাঘরটা মানে বাবুই খাক, রান্নাঘরটা পরিষ্কার হয়েই গেল, তো সব জানলা দরজাগুলো বন্ধ করে ফেলি, তো বেশ বেলা যাচ্ছে, না হলে তো মশা ঢুকতে শুরু করে দেবে। তো সেই বলে চলে এলাম আমি আমাদের ঘরটাতে, মানে বেডরুমটাতে। এসে আমি আগে জানালা দরজাগুলো সব বন্ধ, মানে জানালাগুলো মেনলি বন্ধ করছিলাম, আর দরজা অলটাই বন্ধই থাকে, কারণ আবার ঘরে আমাদের মানে আমার বাড়ির আশেপাশে না বেজির খুব উৎপাত, সেই জন্য আমি বেশিরভাগ সময় দরজা ফরজা ঘরের বন্ধই রেখে দিই, নইলে বড় ঘরে ঢুকে যায় বেজি। তো যাই হোক, এবারে বাবুই পড়তেও যাবে, সেই সময় তমালও বাড়ি চলে এসেছিল। তো বাবুই পড়তে গেল, আর ওকে 2-1টা জিনিস আমি আসার সময় আনতে বলে দিলাম। আর এরপরে না বিকেলের দিকে আমি একটু ছাদে উঠেছিলাম, ওই যে বললাম গরমটা হঠাৎ চলে গিয়ে খুব সুন্দর একটা ওয়েদার হয়েছে, যার ফলে কাজ করতে কিন্তু বেশ ভালোই লাগছে। তো এত সুন্দর আকাশটা কিনাই ভালো লাগছিল দেখতে। তো যাই হোক, ব্লগটা আজকে আমি তাহলে এখানেই শেষ করি। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, টাটা।